الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمین۔ سورج نے دیا اپنا شعاع ان کو پیغام، سورج نے دیا اپنا شعاع ان کو پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام۔ ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ کنداگاہ نباشی، شاید کہ نگاہ کنداگاہ نباشی۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزرا ہو خریدار نہیں ہو، بازار سے گزرا ہو خریدار نہیں ہو۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ اللهم صل على روح محمد في الأرواح، وعلى قلب محمد في القلوب، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور۔ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে দিনই কিছু কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘরের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, বর্তমানে যে মাস চলছে হিজরি প্রথম মাস, মুহররম মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টি। তার মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা হলো 12টি। ওই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। 4টা মাসের মধ্যে 3টা মাস হলো লাগাতার। মুহররম মাস, जुलकद मास, जुलहज मास, मुहर्रम मास, এই 3টা মাস লাগাতার। আরেকটা মাস হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত।
এখন এই 4টা মাস সম্মানিত, তার অর্থ এই নয় যে 4টা মাসই সম্মানিত। কারণ আমরা জানি রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত। এখন এই 4টা মাস জাহিলি যুগ থেকেই সবাই সম্মান করে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যুগের মধ্যেও এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। তার পাশাপাশি রমজান মাস আরও বেশি সম্মানিত, অধিক সম্মানিত। তো মুহররম মাসের মধ্যে এই মাসে অনেক ঘটনা ঘটেছে। মুহররম মাসের মধ্যে একটা ফজিলতপূর্ণ দিন হলো আশুরার দিন, 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান। মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে অধিক ফজিলতপূর্ণ, অধিক মর্যাদাবান রোজা হলো মুহররম মাসের রোজা। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে অধিক ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদাবান রমজান রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে আশুরার দিন, 10 মুহররম। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা যেই ব্যক্তি নাকি আমার যে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা আশুরার দিনের মধ্যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের 1 বছরের পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। এটা হলো আশুরার দিনে রোজা রাখার ফজিলত। এই আশুরার দিনে রোজাটা কেন আসলো? কবে থেকে আশুরার দিনে রোজা রাখা শুরু হলো? হাদিসের মধ্যে আসছে, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওখানকার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। মায়ান নবী জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা আশুরার দিনে কেন রোজা রাখতেছো? তখন ইহুদিরা জবাব দিল, এই দিন অতি উত্তম দিন। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের হাত থেকে বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। আয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় কথা শোনার পরে বললেন, তাহলে তো আমি মূসা আলাইহিস সালাম এর মূসা নবীর অধিক নিকটবর্তী। তখন থেকে মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে উম্মতদেরকেও রোজা রাখার জন্য আদেশ করলেন। তার আগে এই দিনে রোজা রাখতো না, ওই দিন থেকে রোজা রাখা শুরু হয়েছে মুহররম মাসে আশুরার দিনে। এখন এই আশুরার দিন অনেক আগ থেকে সম্মানিত। অনেকে মনে কর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই দিনে শহীদ হওয়ার পর থেকে হয়তো আশুরার দিন সম্মানিত হয়েছে, কিন্তু বিষয়টা তেমন না। বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হওয়ার আগ থেকেই এই আশুরার দিন অনেক সম্মানিত। এই আশুরার দিনে রোজা রাখার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের 1 বছরের আগের গুনাহ মাফ করে দেবেন। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ সর্বদাই করতেন, কখনো ছাড়েন নাই। 4টা আমল, এর মধ্যে একটা আমল হলো সিয়ামু আশুরা। আশুরার দিনের যে রোজাটা আছে, আশুরার রোজা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত কখনো ছাড়েন নাই। আরেকটা হলো অল আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 3 নম্বর হলো
3 নাম্বার হলো প্রতি মাসের 3 দিন রোজা, 3টা রোজা, যেটাকে আমরা আইয়ামে বীজ বলে থাকি, 13, 14, 15 তারিখের রোজা। প্রতি মাসের এই 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 4 নাম্বার হলো রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এই 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, লাগাতার করতেন, কখনো ছাড়েন নাই। এখন আশুরার রোজা কি শুধু আশুরা 10 মুহররমে রাখবো, নাকি তার আগ পর মিলাইয়া কোনো রোজা রাখতে হবে? হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তোমরা আশুরার রোজা রাখো। অখালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার রোজা রাখার ক্ষেত্রে ইহুদি যারা আছে তাদের মুখালাফত করো, তাদের বিরোধিতা করো। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের বিপরীত করার জন্য হয়তো তোমরা আশুরার সাথে 9 মুহররমের একটা রোজা রাখো, অথবা 11 মুহররমের একটা রোজা রাখো। আশুরা তো 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10 মুহররম এটা তো ইহুদিরাও রোজা রাখে। হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। ইহুদিরা যেহেতু হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, এজন্য ইহুদিরাও এই মাসে 10 মুহররমে রোজা রাখতেন। তো যদি কোনো ইহুদিরাও 10 মুহররমে রোজা রাখে, মুসলমানরাও যদি 10 মুহররমে রোজা রাখে, আর এটা তো ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে গেল। রাসূল বিপরীত করার জন্য বললেন, তোমরা খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো। 10 মুহররম রোজা রাখবা, তার সাথে 9 মুহররম রাখো। যদি 9 মুহররম না পারো, তাহলে 11 মুহররম, 2টা রোজা রাখো। হয়তো 9, 10 অথবা 10, 11, এই 2টা রোজা রেখে ইহুদিদের একদিন যে রোজা রাখতো ওই রোজার বিরোধিতা করো। এই জন্য যারা রোজা রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের সুযোগ দিয়ে রেখেছেন, কিন্তু আমরা নিচ্ছি না। এই যে 9 জিলহজের রোজা, আরাফার দিনের রোজা, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন, পরের গুনাহ মাফ করে দিবেন। এটা হলো আরাফার দিনের রোজা। আশুরার দিনের রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের 1 বছর পিছনের গুনাহ মাফ করে দেবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়ে রাখছেন সুযোগ, তোমরা সুযোগ গ্রহণ করো, রোজা রাখবা, আমি গুনাহ মাফ করে দেব। এই গুনাহ মাফের ক্ষেত্রে এই গুনাহ মাফ যে গুনাহের কথা বলা হয়েছে, এটা কিন্তু কবিরা গুনাহ না, এটা হলো সগীরা গুনাহ। কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের 1 বছর আগের সগীরা গুনাহ যেগুলো আছে এগুলো মাফ করে দেবেন। কারণ সমস্ত উলামায়ে কেরাম, ফুকাহে কেরামদের মতে কবিরা গুনাহ মাফের জন্য তাওবা করা শর্ত। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। সগীরা গুনাহ বিভিন্ন কারণে মাফ হয়ে যায়। আমরা ওযু করি, ওযুর সময় যে ওযুর সাথে ফোঁটা ফোঁটা পানি ঝরে, ওই পানির সাথে সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। বিভিন্ন নেক আমল করি, সাদাকা করি, দান করি বিভিন্ন জায়গায়, এই সদকা করার কারণে, নেক আমল করার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে ইখলাসের সাথে তওবা করা শর্ত। তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন
কবিরা গুনাহ থেকে মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই ব্যক্তি নাকি তাওবাকারী, তাওবা করেছে গুনাহের থেকে, ওই ব্যক্তিরা কেমন হয়ে যায়? রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তাওবাকারী, কামান লা যামবা লাহ, ওই ব্যক্তির মতো হয়ে যায় যার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। অতএব কবিরা গুনাহ মাফ নিতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। আর সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়ে রাখছেন, সুযোগ অনুযায়ী যদি আমল করা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ, বান্দার সগীরা গুনাহ মাফ করে দেবেন। এই 10 মুহররম, এই 10 মুহররম নিয়ে অনেক আজগুবি বানোয়াট কথাবার্তা আমাদের সমাজের মধ্যে প্রচলিত। এই 10 মুহররমের মধ্যে হাদিস দ্বারা সাব্যস্ত হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুমের কবল থেকে, জুলুমের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররমে মুক্তিদান করেছিলেন। এই 10 মুহররম অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক আজগুবি বানোয়াট কথাবার্তা দ্বারা, অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী দ্বারা এই 10 মুহররমের ক্ষেত্রে চালাইয়া দেয়। যেমন নাকি অনেকে মনে করে এই 10 মুহররমের দিনে, 10 মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তিদান করেছেন। অনেকে মনে করে এই 10 মুহররমে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। অনেকে মনে করে এই 10 মুহররম কিয়ামত হবে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কোনো ভিত্তি কোরআন হাদিসের কোনো কিতাবের মধ্যে নেই। হ্যাঁ, কিয়ামতের ক্ষেত্রে শুক্রবার কিয়ামত হতে পারে এমন হাদিস আছে, কিয়ামত শুক্রবার হবে, হতে পারে এমন হাদিস আছে, কিন্তু 10 মুহররম কিয়ামত হবে এমন কোনো হাদিস নেই। এই 10 মুহররমের মধ্যে অনেকে আহলে বাইতের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে এই 10 মুহররমের মধ্যে মিছিল মিটিং যা আছে অনেক কিছু করে। অনেকে ইয়া হুসাইন, হা হুসাইন বলতে বলতে রাস্তার মধ্যে নিজের শরীরে আঘাত করে। অথচ এই কর্মের, এই পদ্ধতির কোনো ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী যুগ থেকে নিয়ে এ পর্যন্ত সহিহ কোনো ব্যক্তি থেকে, সহিহ সূত্রে কোনো হাদিস, কোরআনের মধ্যে এই কর্মের, এই কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তবে এটা সত্য, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই শহীদের কারণে গোটা জাতি মর্মাহত, গোটা জাতি এই ব্যথায় ব্যথিত যে আহলে বাইতের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের পুত্র, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ, জালেম ইয়াজিদ কর্তৃক এই দিনে শহীদ করা হয়েছে। এই ঘটনা সমস্ত মুসলমান, সমস্ত মুমিনদের হৃদয়কে ব্যথিত করে, মর্মাহত করে। কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা দেখাতে গিয়া ইসলামিক শরীয়ত বহির্ভূত কোনো কাজের প্রকাশ ঘটানো এটা ইসলামেরও দাবি না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের প্রতি মহাব্বতেরও বহিঃপ্রকাশ না। বরং ইসলামকে মেনে চলে, রাসূলের সুন্নাহকে নিজের জীবনের মধ্যে ধারণ করে যতটুকু ব্যথিত হওয়া যায় ততটুকু ব্যথিত হওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ততটুকু ব্যথিত হওয়াই ইসলামের শিক্ষা, নববী শিক্ষা। তার বাহিরে গিয়ে অতিরিক্ত কোনো কথা বলা, অতিরিক্ত কোনো কাজের বহিঃপ্রকাশ ঘটানো,
এটা শরীয়ত বহির্ভূত, এটা ইসলামের বহির্ভূত। আমাদের বাংলা ভাষা একটা কথা বলে, অতি ভক্তি চোরের লক্ষণ। যারা এইভাবে 10 মুহররমের মধ্যে বিভিন্ন জায়গায় ইয়া হুসাইন বলে নিজের শরীরে আঘাত করে গিয়া খোঁজখবর নিয়ে দেখেন, তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না ঠিক মতো। সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল, যারা 12ই রবিউল আউয়ালের মধ্যে রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, অন্য সময় গিয়া দেখেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে না, রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করতে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদে দেখা যায় না। কেন? কারণ হলো ওই যে অতিভক্তি চোরের লক্ষণ। তাদের উদ্দেশ্য হলো সুযোগের মধ্যে, সময়ের মধ্যে এই জাতীয় কাজের প্রকাশ ঘটিয়ে নিজের স্বার্থ অর্জন করা, নিজের স্বার্থ হাসিল করা। অন্যথায় নিজের চেহারায় আঘাত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে এই ব্যাপারে, যে চেহারায় আঘাত করা এটা হলো জাহান্নামীদের শাস্তির মধ্যে একটা শাস্তি। অতএব নিজের চেহারায় আঘাত করে, শরীরে আঘাত করে ভালোবাসার প্রকাশ ঘটানো এটা ইসলামের অনুমোদিত না, ইসলাম এটা অনুমোদন দেয় না। আমাদের সমাজের মধ্যে একটা ঘটনা প্রচলিত আছে, সেটা হলো ওয়াইস করণী নামে একজন তাবিঈ ছিল। ওই তাবিঈ মায়ের খেদমত করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার সুযোগ পান নাই। রাসূলের জামানা পাইছে ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। তো উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দন্ত মুবারক শহীদ হয়ে যায়, তখন নাকি এই ঘটনা হযরত ওয়াইস করণী শুনে এক এক করে নিজের 32টা দাঁত ফলাই দিছে। কেন? একটা দাঁত ফলাইছে, তারপরে বলতেছে আরে এই দাঁতটা তো নাও হতে পারে, আমি তো জানি না রাসূলের কোন দাঁতটা শহীদ হয়েছে, আরেকটা দাঁত ফলাইছে। এভাবে করতে করতে 32টা দাঁত ফলাইছে। এটা বলে ওয়াজ করণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা সেটা বুঝাতে চায়, যে ওয়াজ করণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল, যে রাসূলের একটা দাঁত শহীদ হয়েছে, আশেক রাসূল তো এমন হওয়া উচিত একটা দাঁত শহীদ হওয়ার কারণে 32টা দাঁত ফলাই দিচ্ছে। এটা হলো মূর্খতামূলক একটা আচরণ। এমন ঘটনার ভিত্তি ইতিহাসের কোনো বিশ্বস্ত সূত্রে কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না, হাদিসের কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না, কোরআনের মধ্যে তো নাই। এটা হলো আজগুবি কথাবার্তা। কিছু মৌলবী নিজেদের পকেট ভরার জন্য, সিন্নি আর কুরমা খাওয়ার জন্য এই সমস্ত বানোয়াট কিচ্ছা কাহিনী বলে সামনে শ্রোতাদেরকে আবেগ আপ্লুত করে নিজের পকেট ভরার ধান্দা করে। এই ঘটনার বিশ্বস্ত কোনো সূত্র পাওয়া যায় না, বরং শরীয়ত এক্ষেত্রে নিষেধ করে যে অন্যায়ভাবে নিজের কোনো অঙ্গকে আঘাত করা এটা শরীয়ত কর্তৃক হারাম। অতএব যে জিনিসটা শরীয়ত কর্তৃক হারাম, এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওয়াজ করণীর মতো এত বড় একজন তাবিঈ, এত বড় একজন আল্লাহওয়ালা শরীয়তের বাহিরে গিয়ে যেভাবে মোহাব্বত প্রকাশ করার কথা শরীয়ত বলে নাই, ওইভাবে মোহাব্বত প্রকাশ করে নিজের 32টা দাঁত ফলাই দেওয়া শরীয়তের কোনো হারাম কাজ তো একজন তাবিঈ এত বড় আল্লাহওয়ালা করতে পারে না। অতএব যারা এই ঘটনা বর্ণনা করেন তারা অতি আবেগ দেখাতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে, ইশকে রাসূল দেখে ঘটনার বর্ণনা করতে গিয়ে নিজের অজান্তেই যে একজন তাবিঈর সম্মান নষ্ট করছে এটা তারা বুঝতে পারে না। এই জন্য আমাদেরকে এই ধরনের শরীয়ত বহির্ভূত কাজ থেকে বিরত থাকতে হবে। অনেকে এই দিনের মধ্যে ডাক ডুল ফিটাইয়া, ডাক ডুল বাজিয়ে অনেকে এই দিনের মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সুখ প্রকাশ করে। এটাও শরীয়ত বহির্ভূত, শরীয়ত সমর্থন করে না। দেখেন, ভালোবাসা, ব্যথা প্রকাশ করার বিভিন্ন সুরত আছে। শরীয়ত এমন একটা জিনিস যে শরীয়তের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা শরীয়তে পাওয়া যাবে না, এমন কোনো বিষয় নাই যেটা শরীয়ত পাওয়া যাবে না। যদি শরীয়তের মধ্যে সব জিনিস থেকেই থাকে তাহলে শরীয়তের বাহিরে গিয়ে
শরীয়ত বহির্ভূতভাবে শরীয়ত যে পথ আমাদেরকে দেখিয়েছেন, শরীয়ত যে পন্থা আমাদেরকে দেখিয়েছেন, ওই পথ অবলম্বন না করে, ওই পন্থা অবলম্বন না করে, ওই পদ্ধতি অবলম্বন না করে ভিন্ন পদ্ধতিতে মহাব্বত প্রকাশ করা কোনো আশেকে রাসূলের, কোনো আহলে বাইতের ভালোবাসার দাবিদারের কাজ হতে পারে না। বরং তারা এইভাবে মহাব্বত প্রকাশ করে রাসূলের সুন্নাহকে, আহলে বাইতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করছে। এই জন্য এমন বাড়াবাড়িমূলক কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মহাব্বত প্রকাশ যদি করতে হয়, এটা তো সবাই পুটা মুসলিম উম্মাহ এই ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ব্যাপারে ব্যথিত। এক্ষেত্রে অনেকে এসে, যেহেতু ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, ইয়াজিদ কর্তৃক জুলুমের শিকার হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো ছেলে যেহেতু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন, এই জন্য অনেকে ছেলের জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত জালিলুল কদর সাহাবীকে গালিগালাজ করেন। এটাও শরীয়ত সমর্থিত না। দোষ যে করেছে সে তার শাস্তি পাবে, একজন সাহাবী এর শাস্তি কখনো ভোগ করতে পারে না। আপনি এত যুগ পরে এসে রাসূলের এত জালিলুল কদর সাহাবীকে আপনি গালি দিবেন, তার সক্ষমতা তো আপনার নাই। যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের উপর খুশি, সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি। যে সাহাবীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের মধ্য থেকে যাকে মানবা তোমরা হেদায়েত পেয়ে যাইবা। যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের নিকট আমি রেখে যাচ্ছি আলাইকুম বিসুন্নতি, আমি নবীর আদর্শ, আমি নবীর সুন্নাত, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আদর্শকে। যে সাহাবীদের সম্পর্কে রাসূল বলেছেন আলাইকা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী জান এনে দিয়েছি, আমি নবী যে দিনের উপর আছি, ধর্মের উপর আছি, আদর্শের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যারা আদর্শের উপর আছে তার উপর থাকতে পারবে, তারা আদর্শের উপর হেদায়েতের উপর থাকবে। এমন সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো মন্তব্য করা কোনো আশিকে রাসূল, কোনো সাহাবা প্রেমীদের কাজ হতে পারে না। বরং তারা আশিকে রাসূলের নাম দিয়া আহলে বাইতের মহব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়া তারা সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার মাধ্যমে নিজের আমল নামায় গুনাহে পরিপূর্ণ করে দিচ্ছে। আমরা তো অনেক পরে এসেছি। ইমামুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে প্রশ্ন করেছিলেন একজনে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওনার সম্মান বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ ইতিহাসের মধ্যে যারা ইনসাফপূর্ণভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন তার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ একজন। এজন্য প্রশ্ন করেছিলেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান বেশি নাকি আমিরে মুআবিয়ার সম্মান বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন আমিরে মুআবিয়া জিহাদ করার সময় ঘোড়ার, এক বর্ণনা আসছে ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা লেগেছে, আরেক বর্ণনা আসছে ঘোড়া চলার সময় পায়ের মধ্যে যে ধুলা লেগেছে, ওই ধুলার যে সম্মান হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান নাই। হযরত মুআবিয়া তো অনেক দূরের বিষয়, মুআবিয়া যুদ্ধ করার সময় তার ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা লাগছে, ওই ধুলার যে সম্মান হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ও সম্মান নাই। এটা হলো একজন সাহাবীর মর্যাদা। অতএব পুত্রের জুলুমের কারণে এত বড় সাহাবীকে নিয়ে সমালোচনা করা, এত বড় সাহাবীকে গালিগালাজ করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো আশিকে রাসূলের কাজ হতে পারে না। এই জন্য এমন বাড়াবাড়িপূর্ণ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই জুলুম করে শহীদ করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, এটা আমরা সমস্ত মুসলমান মানি।
এটা আমরা এর কারণে আমরা সমস্ত মুসলমান ব্যথায় ব্যথিত, এর কারণে আমরা সমস্ত মুসলমান মর্মাহত। যদি কোনো এর কারণে অতিরিক্ত বিষয় যদি আমরা দেখাতে হয়, তাহলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছে। ওনার জুলুমও তো হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কম ছিল না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছে, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা, আরেক বর্ণনা আছে গোশত, হযরত হিন্দা নামক এক মহিলা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে বের করে চিবায় চিবায় তারপর পান করছে, খাইছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজাকে হাত দিয়ে বের করে চিবাইছে, এত জুলুম করা হয়েছে। কই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওমরকে শহীদ করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, খুবাইবকে শহীদ করা হয়েছে, হামজাকে শহীদ করা হয়েছে। এত বড় জালিলুল কদর সাহাবী, এত বড় জালিলুল কদর সাহাবায়ে কেরাম, ওনাদের ক্ষেত্রে তো এত আবেগ, এত ভালোবাসা দেখানো যায়, এত ভালোবাসা দেখা এমন কাউকে আমরা পাই না। বরং আহলে বাইতকে পুঁজি করে, রাসূলের ইশককে পুঁজি করে, আশিকের রাসূলের দাবিদার হয়ে মুসলমানের আবেগকে পুঁজি করে নিজের পকেট ভরার ধান্দা করে কিছু মানুষ ইহুদিদের এজেন্ট হয়ে মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরামের বিদ্বেষকে ঢুকিয়ে দেওয়ার জন্য, ইতিহাসকে, মুসলমানের সোনালী ইতিহাসকে কলঙ্কিত করার জন্য এমন শরীয়ত বহির্ভূত কাজের আবির্ভাব ঘটায়। এজন্য শরীয়ত সমর্থিত কাজের প্রতি ইসলামের সঠিক সোনালী ইতিহাস আমাদেরকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, পরবর্তী আইম্মায়ে কেরামের সঠিক মতামত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কোনো শরীয়ত বহির্ভূত, আবেগ আপ্লুত হয়ে ইসলামের বহির্ভূত কোনো কাজ যেন আমাদের থেকে না ঘটে, এদিকে খেয়াল রাখতে হবে। কেউ যদি আশুরার রোজা রাখতে চান, সম্ভবত আগামী শুক্রবার আশুরা, 10 মুহররম, কেউ যদি রাখতে চান তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন রাখতে পারেন, অথবা শুক্রবার শনিবার এই দুদিন রাখতে পারেন। হতে পারে এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 1 বছর পিছনের গুনাহ মাফ করে দেবেন। গুনাহ তো আমরা অনেক করি, এবং গুনাহ করতে করতে ইহুদিদের একবার পুরোপুরি কালচার, ইহুদিদের পুরোপুরি বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে আসছে। এমন বৈশিষ্ট্য আসছে, ইহুদিরা এখন নিশ্চিত জানে যে মুসলমান আমাদের গোলাম, মুসলমান আমাদের দাস। আমরা যেভাবে বলবো মুসলমান সেভাবে চলবে, আমরা যেদিকে রশি ঘুরাবো মুসলমান সেদিকে ঘুরবে। আমরা যদি বলি তোমরা রাসূলকে গালি দাও, মুসলমান সে রাসূলকে গালি দিবে। আমরা যদি বলি হাদিসের অস্বীকার করো, মুসলমান হাদিসকে অস্বীকার করবে। আমরা যদি বলি কোরআনকে ছেড়ে দাও, মুসলমান কোরআনকে ছেড়ে দিবে। মুসলমান এখন আমাদের দাসের মতো, গোলামের মতো হয়ে গেছে। এই জন্যই তো যেই দিন, আমার তো ভাবতেই অবাক লাগে, যেই দিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলে, ওই দিন আপনার ভাই, আপনার ভাই ফিলিস্তিনের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো খোঁজখবর নাই। কেন? কারণ ওই যে আমরা নিজের লাগামকে, নিজের রশিটাকে ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে, বেঈমান কাফেরদের হাতে তুলে দিয়েছি। এই জন্য তারা যেদিকে ঘুরাই আমরা সেদিকে ঘুরি। যে মুসলমান যেই দিন আমার ভাই গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে শহীদ হচ্ছে, আর যে মুসলমান ওই দিন আর্জেন্টিনা ব্রাজিলে খেলা চাচ্ছে, খেলা দেখতেছে, ওই মুসলমান, আমি তো মনে করি সে নিজেকে মুসলমান বলার দাবিদার রাখে না। ওই মুসলমান নিজেকে মুসলমান বলার হকদার না। আবার অনেকে বলে এটা আমাদের আবেগ। যারা বলে এটা আমাদের আবেগ, ইসলামের মধ্যে খেলার মধ্যে ইসলামকে টাইনে আইনো না। আমি বলবো ওই মুসলমান, ওই নালায়েক, নাখান্দা, বেয়াদবের মাথার মধ্যে কুত্তা প্রসাব করে দিছে। যদি কুত্তা প্রসাব না করতো তাহলে ওই কখনো এই কথা বলতে পারতো না যে ইসলামের মধ্যে খেলাকে টাইনো না, খেলার মধ্যে ইসলামকে টাইনো না। তার মাথার মধ্যে কুত্তা প্রসাব করে দেওয়ার কারণে সে কথা বলার সাহস পাইছে যে খেলার মধ্যে ইসলামকে টাইনো না। কতটুকু মানে ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞানহীন, মূর্খ, বেয়াদব, নালায়েক হলে কথা বলতে পারে যে খেলার মধ্যে ইসলামকে টাইনো না। কেন রে ভাই? খেলা কি ইসলামের বাইরে? খেলা কি ইসলামের বাইরে? ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। জান্নাতে যেতে হলে ইসলামের মতো চলতে হবে। এজন্য যদি আমরা নিজেদের সোনালী অতীতকে, ইসলামের সোনালী অতীতকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, তাহলে মুসলমানদের হারানো সম্মান কখনো ফিরে পাবেন না, কখনো ফিরে পাওয়া যাবে না। আজকে অনেকে বলে যে সৌদি তো খেলে, সৌদি কি ইসলামের দলিল?
ইসলামের দলিল সৌদি। সৌদির মধ্যে দেখো কত আকাম কুকাম হয়। সৌদির মধ্যে নর্তকীকে নিয়ে সৌদির মধ্যে তারা কনসার্ট করে। তার মানে কি, নর্তকীকে নিয়ে কনসার্ট করা যায় ইসলামে এটা হালাল? কখনো হালাল না। যারা অনেকে দেখবেন আমলের ক্ষেত্রে বলে সৌদি আমরা এভাবে দেখেছি, অনেকে বলে না না সৌদিতে এটা করে ওইটা করে। যারা এভাবে করে হয়তো তার মাথার মধ্যে দোষ আছে, আর নয়তো সে ইসলাম সম্পর্কে মূর্খ। যারা আমলের মধ্যে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোরআন হাদিস এজমা কিয়াস বাদ দিয়া সৌদি অথবা অন্য কোনো দেশকে দলিল হিসাবে পেশ করে, হয়তো তার মাথার মধ্যে সমস্যা, হয়তো তার ইসলাম সম্পর্কে মূর্খ। হয়তো তাকে কানে ধরে বুঝাইতে হইব, হয়তো তাকে কানে ধরে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দিতে হবে যে এটা কোনো হাদিসে নাই, সৌদি ইসলামের দলিল না। এই জন্য হাসি তামাশা বাদ দিয়া আজকে তো আমরা অনলাইনের পিছনে পড়ে রয়েছি, নিজের দেশ কোন দিকে যাইতেছে সেদিকে কোনো খেয়াল নাই। বাংলাদেশকে রাম রাজ্য বানানোর জন্য, অখণ্ড ভারত বানানোর জন্য পরিকল্পনা চলছে। পুরা দেশের মধ্যে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, বিভিন্ন ফেরকা মুসলমানদের ঈমান হরণের কাজ করতেছে, কিন্তু আমরা পড়ে রয়েছি কোথায় ব্রাজিল, আর্জেন্টিনা, বংশ যা আছে ওইগুলো নিয়ে। এই জন্য নিজের ঈমানের দিকে তাকান। কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামের কিভাবে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা সেটা জেনে আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঠিকমতো আমল করে ইসলামের সোনালী অতীতকে আবার ফিরে পাওয়ার তৌফিক দান করুন।